পৌষের শুরুতেই রংপুরে বেড়ে গেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা ও বিন্দু বিন্দু শিশিরকণার চাদরে ঢাকা পড়েছে রাস্তাঘাট সহ চারপাশ। হিমশীতল হাওয়া ও হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে জেলার মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীত আর হিমেল হাওয়ায় খেটে খাওয়া মানুষদের বেড়েছে দুর্ভোগ। রংপুরের শীতের অবস্থা খুবই খারাপ। আমরা সকাল থেকে বাহির হইতে পারতেছি না। কিছুক্ষণ আগে বাহির হলাম, একটু কুয়াশা একটু কেটে গেছে। তা আমরা মনে করি যে শীতে আমাদের কোনো যাত্রীরা বাহির হচ্ছে না এবং রুজি রোজগার কম হচ্ছে। এইবারে শীত বেশি আছে। শীতের জন্য সকালবেলায় ও কোনো দেখা যায় না, মানে পাথার যে বেড়ে যাবেন এরও যাওয়ার মতন বুদ্ধি নেই। আর গাড়ি তো চলা দৌড়ে থাক। এরা মাঘ মাস পড়ে নাই, আকাশের বৃষ্টি কম ছিল, যার কারণে শীতের আবহাওয়াটা বেশি বাড়ি গেছে। মানে বয়স্ক মানুষ বেড়ার মতন কোনো বুদ্ধি জোরছে না, বুঝছেন না। এদিকে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। এখন তাপমাত্রা যতদিন যাচ্ছে, ডিসেম্বর মাসের যত মিডলের দিকে যাচ্ছে, মিডল থেকে শেষের দিকে যাচ্ছে, তত তাপমাত্রা কিন্তু ফল করবে এবং সেই সাথে সাথে ওই ফল করা অনুযায়ী শীতের তীব্রতা বাড়বে। আমরা যেটা আশঙ্কা করতেছি, এই সময়টার মধ্যে টেম্পারেচার আস্তে আস্তে কমে গিয়ে আগামী কয়েকদিন পরেই, 2-3 দিন পরেই সত্য প্রভাব বলতে যেটাকে আমরা বুঝি, সেটা রংপুর বিভাগের কোথায় কোথায় দেখা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার একটা সম্ভাবনা রয়েছে। এরপরেই আবার আপনার এ মাসের শেষের দিকে আরেকটা শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মোটে এ মাসে 1 থেকে 2টো মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টেম্পারেচার তখন আমাদের রংপুর বিভাগের কোথাও কোথাও 8 থেকে 10 বা 6 থেকে 8-এর মধ্যে নামার সম্ভাবনা রয়েছে। আমি বলছি যে ডিসেম্বর মাস যেহেতু শীতের মাস, এটাতে হবে স্বাভাবিক বৈশিষ্ট্য এটার। জানুয়ারিতে গিয়ে হয়তো আমরা তীব্র ধরনের যে শৈত্যপ্রবাহ বলি, অর্থাৎ টেম্পারেচার 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে নামার সম্ভাবনা একটা রয়েছে। তারপরও শীত উপেক্ষা করেই জীবন ও জীবিকার তাগিদে ছুটে চলেছেন পেশাজীবীরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।